পছন্দ আপনার হতে পারে, বাসায় যাবেন, যদি দেখেন মেয়েটা দিনদার বা ছেলেটা দিনদার, মাশাআল্লাহ আখলাক চরিত্র ভালো, মিডল ক্লাস, খুব মানে খুব বেশি খরচ করে না, মধ্যম পন্থায় চলে, শিক্ষা আছে, যোগ্যতা আছে, এর পাশাপাশি দেখলেন মাশাআল্লাহ শুনেছি দেখতে শুনতেও ভালো, যদি আপনার পছন্দ হয় সবার আগে ইস্তেখারা করবেন। কি করবেন? ইস্তেখারা করবেন। ইস্তেখারা করবেন, বাসায় জানাবেন, সাহসের সাথে বাবাকে গিয়ে বলবেন, মাকে গিয়ে বলবেন আমার বিয়ের ব্যবস্থা করো, আমার বয়স হয়ে গেছে। যদি না, আলটিমেটাম দেবেন, যদি না দাও তাহলে আমার দ্বারা যে পাপ হবে এর ড্রাইভার তোমার। তবে তার আগে একটা ব্যাপার আছে, অ্যাটলিস্ট বউকে খাওয়ানোর মতো কিছু তৈরি করে দেবেন। যদি বিয়ের পরে দেখেন খাওয়ার কিছু নাই, ভালোবাসা দেখবেন যে আর বললাম না, সবার এমন হয় না। এমন অনেক দিনদার বোনকে চিনি, স্বামী দিনদার বলে সে কষ্ট করে সে স্বামীর সাথে আছে, আছে, এরকম অনেক ফ্যামিলি আছে, কিন্তু সবাই এমন হবে না। অ্যাটলিস্ট আপনি কিছু উপার্জনের চেষ্টা করেন, একটা জায়গায় কিছু করেন, ছোট একটা ব্যবসা করেন বা হালাল কিছু করেন, কিচ্ছু না পারেন কৃষিভিত্তিক প্রজেক্ট করেন, কিছু একটা করেন, তারপরে আপনি মেয়ের হাত চাইতে যান। আর আমরা গার্ডিয়ানদের রিকোয়েস্ট করবো বিয়েটা সহজ করে দেন। এতে কি হবে? জেনা কমে যাবে, কমবে না? জেনা কমে যাবে, পরকীয়া কমে যাবে, এই আপনার বেহায়াপনা কমে যাবে, এভরিথিং দেখবেন কন্ট্রোলে চলে আসছে। এবং বিয়ের সময় কোনো যৌতুক খবরদার কেউ নেবেন না। কোন কাপুরুষ ছেলে যেন এই কাজ না করতে যায়, মানে এই কাজটা করতে যায় যারা, তারা কাপুরুষ। খরচ নিবেন কেন? উল্টা আপনি দিবেন। হ্যাঁ, আপনার শ্বশুর আপনার শাশুড়ি যদি নিজে থেকে আপনি চান নাই, কিছু চান নাই, আপনাকে কিছু দিয়েছে, আপনি নিতে পারবেন, দলিল আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে তার মেয়ে ফাতিমা রাদিয়াল্লাহু আনহার ঘরের কিছু আসবাবপত্র কিনে দিয়েছেন। যখন আলী রাদিয়াল্লাহু আনহুর সাথে বিয়ে হয়েছে, তারপরে আমাদের নবীজি নিজে তার মেয়ের ঘর গুছিয়ে দিয়েছেন। এটা ঐচ্ছিকভাবে শ্বশুর বা পিতা দিতে পারে, কোনো সমস্যা নেই, তা আপনি ডিমান্ড করবেন না কখনো। আর মেয়ের যারা গার্ডিয়ান আছেন তাদের প্রতি রিকোয়েস্ট থাকবে, কখনো মোহর এত হাই করবেন না যেটা দেওয়ার সামর্থ্য ছেলের নাই। কারণ আছে, এটা তো ঋণ। আপনি লিখলেন কাবিল নামায় 50 লাখ টাকা, 10 লাখ টাকা, 20 লাখ টাকা, চিটাগাং এলাকায় দেখবেন প্রচুর মোহর, এদিকে কম, এখানে তাও মিনিমাম 5 লাখ, 4 লাখ, 3 লাখ এরকম মধ্যে হচ্ছে বিয়ে এখনো। এটা ওই ছেলের রুজির উপরে ডিপেন্ড করবে, তার উপার্জনের সামর্থ্য কেমন, কারণ এটা ঋণ। ছেলেরা চেষ্টা করবেন নগদ দিয়ে দেওয়ার জন্য, এমন ফিগার নেবেন যেটা আপনি নগদ দিতে পারবেন। যেই ফিগার আপনি দিতে পারছেন না, বলবেন যে আমি এটা পারছি না, এটা আমার উপর জুলুম। আল্লাহ পাক আমার স্ত্রীর প্রতি রহম করুক, দোয়া করি। আসলে আমি না বদদোয়া করছি না, বলছি আমি যতটুকু দিনের পথে আছি এর পিছনে তাদের ভূমিকা অসামান্য। বিয়ের আলাপ চলছিল যখন, মোহর তো স্বাভাবিকভাবে মেয়ের বাবা মা মোহর বেশি চাবে, 5 লাখ, 7 লাখ, 5 লাখে কম হবে না। তা বললাম যে 1 লক্ষ টাকা নগদ দেওয়ার সামর্থ্য আছে আমার, 1 লাখ টাকা নগদ দেওয়ার সামর্থ্য আমার আছে, এর বেশি 1 টাকা দিতে পারবো না। আর মেয়েকে বললাম যে আপনি রাজি আছেন কিনা সেটা বলেন, বিয়ে আপনাকে করবো, সংসার আপনার সাথে হবে, আপনি রাজি কিনা সেটা বলেন। 1 লাখ টাকা দেওয়ার সামর্থ্য আছে আমার নগদ, আমি কোনো বাকি রাখতে পারবো না। তো তারপরে আমাকে বলা হলো যে এটাতে পরিবার খুব একটা রাজি নাই আর কি। তো যাই হোক, বিয়ে যখন হচ্ছে তখন দেখলাম কাজী সাহেব লিখবেন এবার মোহর। তো বলছেন কত লিখবো, তা আমি তাকাইলাম তার দিকে যে সে কি বলে আর কি। তো দেখলাম সে বলছে যে 1 লক্ষ টাকা লিখেন, সে বলছে 1 লক্ষ টাকা লিখেন, একটু বেশি লিখবেন। তার পরিবার বলছে বাসায় না কথা হলো 3 লাখ টাকা, আর কোনো কথা নাই। তো দেখলাম যে মাশাআল্লাহ, মানে সে এমন রিয়াকশন দিল, মনে হলো যে সে মঙ্গল গ্রহ থেকে পড়ছে। বাসায় না কথা হলো 3 লাখ টাকা, এখানে 1 লাখ টাকা কেন? তো 1 লক্ষ টাকায় আমার বিয়ে হয়েছে। সামর্থ্য অনুযায়ী মোহর ধরবেন, বেশি বেশি।
পরিবার বর্গের জন্য হালাল রিজিকের ব্যবস্থা করেন, অল্পে তুষ্ট থাকেন, কোরআনের চর্চা হোক পরিবারে, হাদিস পড়ান নিয়মিত, সন্তানদেরকে একটা ভালো মাদ্রাসায় পড়ান যেখানে সব ধরনের শিক্ষা আছে, এবং বাসায় পর্দা লঙ্ঘন হতে দিয়েন না। কারণ পর্দা লঙ্ঘন হলেই বাসায় গজব নামবে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন যে এই শ্রেণীর মহিলারা জান্নাতে যাবেও না, জান্নাতের গন্ধ পাবে না। আর যে পিতারা, যে স্বামীরা পরিবারে বেহায়ের সুযোগ দেয় তাদেরকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন দাইয়ুস, এরাও জান্নাতে কখনো যাবে না, গন্ধ পাবে না। সো আমি আমার দিনী ভাইদেরকে, মা বোনদেরকে রিকোয়েস্ট করব যে আদর্শ পরিবার গড়ে তোলেন। আল্লাহ পাক এই দুনিয়ার জীবনটা খুব সংক্ষিপ্ত, এই সংক্ষিপ্ত জীবনে একটু কষ্ট করে থাকি, ইনশাআল্লাহ পরকালে আমাদের ভালো হবে। আমরা সবাই চাই পরকালে জান্নাতে যেতে, হাউজে কাউসারে পানি পান করতে, আল্লাহ সন্তুষ্টি। এই জন্য মুমিনদের দুনিয়াতে কষ্ট হবে। প্রিয় ভাইয়েরা, এই দুনিয়াটা মুমিনদের জন্য জেলখানা। কি জেলখানা? এটা আমাদের ভোগ বিলাসের জায়গা না। অন্যদের জন্য এটা আপনার জান্নাত হতে পারে, আমাদের জন্য না। আমি শেষ করছি আলোচনা অল্প সময়ের মধ্যে, একটু বসেন। তো আমলে সালেহ বলতে আমি যেটা বুঝালাম যে নেক কাজগুলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ মতো করা এবং কোরআন হাদিসে যে আদেশ আছে মেনে চলা, নিষেধগুলো বর্জন করা। একটা কথা, কিছু মানুষ আদেশ মানতে চান, নিষেধ বর্জন করতে চান না, আছে না? তাদের ব্যাপারে কোরআনে আল্লাহ পাক ধমক দিয়েছেন। আল্লাহ বলেছেন আফাতুমিনুনা বিবা'দিল কিতাব ওয়া তাকফুরুনা বিবা'দ, তোমরা কি কিতাবের কিছু অংশকে স্বীকার করছো আর কিছু অংশকে অস্বীকার করছো? ফামা জাযাউ মান ইয়াফআলু যালিকা ইল্লা খিজয়ুন ফিল হায়াতিদ দুনিয়া, তোমাদের মধ্যে যারা এই কাজ করবে তাদেরকে এই দুনিয়াতেই আমি লাঞ্ছিত করব। ওয়া ইয়াউমাল কিয়ামাহ ইউরাদ্দুনা ইলা আশাদিল আযাব, কিয়ামতের মাঠে আমি তাদের জন্য লাঞ্ছনাদায়ক শাস্তি প্রস্তুত করে রেখেছি। এটা কাদের জন্য? যারা কিতাবের কিছু অংশকে মানে, কিছু অংশকে মানে না। এই হলো 2 নাম্বার, ঈমান আমল সালেহ। 3 নাম্বার ওয়া তাওয়াসাউ বিল হক। হক কি জিনিস আমাকে বলেন, হকের সংজ্ঞা কি? ওয়া তাওয়াসাউ বিল হক, পরস্পরকে হকের উপদেশ দেয়। হক কি জিনিস? আমার মস্তিষ্ক প্রসূত কোনো মতবাদ কি হক? আমার মস্তিষ্ক প্রসূত কোনো বিদ্যা, বুদ্ধি, যুক্তি, দর্শন, এগুলো কি সত্য মিথ্যার চূড়ান্ত মানদণ্ড? সত্য মিথ্যার চূড়ান্ত মানদণ্ড কি? সত্য মিথ্যার চূড়ান্ত মানদণ্ড কি? আল্লাহ পাক সূরা কাহাফের মধ্যে বলেছেন। কোন সূরায়? সূরা কাহাফ, যেটা আপনাকে দাজ্জাল থেকে বাঁচাবে। কোন দিন পড়া সুন্নাত? প্রত্যেক জুমার দিনে। এই সূরার 29 নম্বর আয়াতে আল্লাহ পাক বলেছেন ওয়াকুলিল হাক্কু মির রাব্বিকুম, বলুন হে নবী, হক সেটাই যেটা তোমার রবের পক্ষ থেকে নাজিল হয়। ফামান শাআ ফালইউমিন ওয়া মান শাআ ফালইয়াকফুর, যার ইচ্ছা হয় সেটাকে স্বীকার করুক, যার ইচ্ছা হয় অস্বীকার করুক। ইন্না আ'তাদনা লিযালিমিনা নারা, আমরা অস্বীকারকারী জালেমদের জন্য আগুন প্রস্তুত করে রেখেছি। তাহলে আল্লাহর পক্ষ থেকে কি নাজিল হয়েছে ভাই? যখন তাওরাত ছিল ওটাই ছিল ওই সময়কার হক। যখন জাবুর এসেছিল ওইটাই ওই সময়কার কি ছিল? হক। যখন ইনজিল এসেছিল ওইটাই ওই সময়কার হক ছিল। এখন কি আছে? কোরআন এবং সুন্নাহ। কিয়ামত পর্যন্ত আর কিছু আসবে? এটাই হচ্ছে কিয়ামত পর্যন্ত সত্য মিথ্যার চূড়ান্ত মানদণ্ড। এটা কি মানতে আপত্তি আছে? যদি মেনে থাকি তাহলে এর উপর আমল করে চলতে হবে। এই হলো হকের মানদণ্ড। আল্লাহ পাক সূরা বাকারায় বলেছেন আল হাক্কু মির রাব্বিক, হক তোমার রবের পক্ষ থেকে আসে। ফালা তাকুনান্না মিনাল মুমতারিন, তুমি সন্দেহবাদীদের অন্তর্ভুক্ত হয়ো না। আর সন্দেহের কোনো অবকাশই নাই। এই হকটা কি করব? এই হকের উপর 4টা কাজ। 1 নাম্বার নিজে আমল করব, 2 নাম্বার পরিবারকে আমল করাবো। পরিবারের সবাইকে বাধ্য তো করা যাবে না, করা যাবে? আমার পিতা ধরেন বয়স 60 বছর, তাকে কি মেরে বলা যাবে নামাজ পড়েন? বলা যাবে? বলা যাবে না, বরং দাওয়া দেওয়া যাবে। কিন্তু আমার সন্তান 7 বছর 10 বছর হয়ে গেছে, 10 বছর পার হয়ে গেছে, নামাজ পড়েন না, মারা যাবে না? মারা যাবে। এবার মানে পরিবারটার যেখানে আমার কর্তৃত্ব চলবে সেখানে আমি প্রভাব খাটাবো। প্রথমে নিজে মানবো, তারপর পরিবারকে মানাবো ইনশাআল্লাহ। তারপরে কি হবে? তারপরে আপনি আপনার যে আপনার ক্ষেত্র আছে, আপনি যদি সমাজের কেউ হয়ে থাকেন সমাজের মধ্যে, ব্যবসা প্রতিষ্ঠানে কেউ হয়ে থাকেন ব্যবসা প্রতিষ্ঠানের মধ্যে, আপনি কোন সমিতির মালিক আপনার সমিতির মধ্যে, আপনার সংগঠনের
সভাপতি, সংগঠনের মধ্যে, মানে যে যেখানে দায়িত্বশীল সেখানে আপনি হকটাকে কি করবেন, দাওয়াত প্রচার করবেন, প্রতিষ্ঠা করার চেষ্টা করবেন। একটা কথা বলে রাখি, এই হকের উপর থাকলে এবং এর প্রচার প্রসার করতে গেলে আবার বাধাও আসবে চারদিক থেকে। কয়দিক থেকে? চারদিক থেকে। প্রথম বাধা আসবে পরিবার থেকে। প্রথম বাধা কোথা থেকে আসবে? পরিবার থেকে। দেখে নিন, মিলায়েন কথাগুলা। তারপরের বাধা আসবে ধর্ম নেতাদের থেকে। একটা জিনিস আপনি পালন করছেন সহি এবং কোরআন সুন্নাহ মোতাবেক, দেখবেন যারা এর বিরোধী তারা আপনাকে দেখতে পাচ্ছেন। সঠিক কথা উপস্থাপন করবেন, আপনাকে কত কি যে গালিমন্দ করে দিবে আল্লাহ ভালো জানে। তো ধর্ম নেতারা বাধা দিবে, তারপরে সমাজ থেকে বাধা আসে, আর সর্বোচ্চ বাধা আসবে দেখবেন বিশ্ব থেকে বা রাষ্ট্র থেকে। এটা পরে সর্বোচ্চ লেভেলের, এটা সবার আগে আসবে না। এই স্টেজগুলো থেকে বাধা আসে। তবে হকের উপর থাকলে এবং হকের দাওয়াত দিলে আপনি নেকি পাচ্ছেন কি? যত মানুষ আপনার কথা শুনে আল্লাহর পথে ফিরে আসবে সমস্ত মানুষের নেকি আপনি পাবেন। আবার যত মানুষ আপনার কথা শুনে যদি বিভ্রান্ত হয়ে যায়, এই সমস্ত মানুষের দোষও কিন্তু আপনার কাঁধে চলে আসে। তাই আমি বলছি নিজের কথাই, যদি আমার কোনো বক্তব্যে আপনারা কোরআন এবং সুন্নাহর বিরোধী কিছু পান, আমার কথাকে ছুঁড়ে ডাস্টবিনে ফেলে দিবেন, ঠিক আছে? যদি কখনো দেখেন যে আমার কোনো কথা কোরআন এবং সুন্নাহর সাথে সাংঘর্ষিক হয়েছে, তাহলে এটাকে নিয়ে ডাস্টবিনে ফেলে দিবেন। তাই বলে কি আমার সব কথাই ডাস্টবিনে ফেলবেন? যেগুলো মিলবে সেগুলো নেবেন না।